ক্রিকেটের তথাকথিত অভিভাবক সংস্থা আইসিসি এখন কোন অবস্থায় আছে জানেন? সহজ ভাষায় বললে, না ঘরকা না ঘটকা। আসন্ন টি-20 বিশ্বকাপে পাকিস্তান সরকার সবুজ সংকেত দিলেও একটা বিশাল বোমা ফাটিয়ে রেখেছে। তারা জানিয়েছে বিশ্বকাপে খেলবে ঠিকই, কিন্তু ভারতের সাথে কোনোভাবেই ম্যাচ তারা খেলবে না। আর এই এক ঘোষণাতেই আইসিসি এসি রুমের ঠান্ডা বাতাসে যেন লো হাওয়া বইতে শুরু করেছে। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা আইসিসি এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থায়। পাকিস্তানকে রাজি করাতে আইসিসি এখন আক্ষরিক অর্থে হাতে পায়ে ধরা শুরু করেছে। মজার ব্যাপার কি দেখুন, আইসিসি চেয়ারম্যান জয় শাহ নিজে তো তার সরাসরি গিয়ে পাকিস্তানের কাছে অনুরোধ করতে পারছেন না, তাই তিনি তার সহকারী তথা বোর্ডের ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে পাঠিয়েছেন পিসিবির মন গলাতে। সিঙ্গাপুর ক্রিকেট সংস্থা এই প্রতিনিধিকে এখন দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের মন ভাঙানোর। অবস্থা এমন দাঁড়িয়েছে যে আইসিসি এখন পাকিস্তানের ডেরায় গিয়ে বলছে, ভাই যা চাও দেব, তাও ভারতের সাথে একটা ম্যাচ খেলো। এখন প্রশ্ন আসতে পারে, আইসিসি কেন এতটা অস্থির? তারা কি ক্রিকেট প্রেমীদের আবেগের কথা ভাবছে? মোটেও না। আসল কারণ হলো সেই সবুজ রঙের কচকচে নোট। সম্প্রচারকারী প্রতিষ্ঠান বা ব্রডকাস্টারদের সাথে আইসিসির যে 4 বছরের চুক্তি হয়েছে, তার মেরুদণ্ডই হলো ভারত পাকিস্তান ম্যাচ। এই এক ম্যাচের দোহাই দিয়ে চুক্তির অঙ্ক আকাশ ছুঁয়েছে। এখন সেই ম্যাচ না হওয়া মানে ব্রডকাস্টারদের কোটি কোটি টাকার লোকসান, আর লোকসান হলে তারা আইসিসিকে সোজা কাঠগড়ায় দাঁড় করাবে চুক্তি ভঙ্গের দায়। অর্থাৎ ভারতের দাপট দেখাতে গিয়ে আইসিসি এখন নিজের পাতা ফাঁদে আটকা পড়েছে। পাকিস্তান তো সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ বিশ্বকাপে না খেললে তারাও ভারতের মুখোমুখি হবে না। মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ যে অভিমান দেখিয়েছে তাতে ঘি ঢেলেছে পাকিস্তান। এখন আইসিসির অবস্থা দেখুন, তারা একদিকে পাকিস্তানের পেছনে ছুটছে, অন্যদিকে বাংলাদেশের সাথেও হয়তো তলে তলে সমঝোতার চেষ্টা করছে। আইসিসি কি তবে এবার বাংলাদেশের কাছেও নতি স্বীকার করবে? কারণ ভারত পাকিস্তান ম্যাচ না হওয়া মানে আইসিসির ভিখারি হওয়ার জোগাড়। কিন্তু বিশ্ব ক্রিকেটের মোড়লদের দাপট এখন কোথায়? পাকিস্তান যে পাল্টা চাল দিয়েছে তাতে আইসিসির সাজানো সংসার এখন তাদের ঘরের মতো ভেঙে পড়ার অবস্থায়। জয় শাহদের স্বপ্নের প্রজেক্ট এখন আইসিসির গলার কাটা। একদিকে পাকিস্তানের হুঙ্কার, অন্যদিকে ব্রডকাস্টারদের আইনি হুমকি। আইসিসি এখন খাদের একদম শেষ সীমানায়। আইসিসি আজ টাকার হিসাব মেলাচ্ছে, ব্রডকাস্টাররা চুক্তিভঙ্গের আইনি হুমকি দিচ্ছে, আর বোর্ডগুলো লড়ছে তাদের রাজনৈতিক দাপট নিয়ে। কিন্তু কেউ কি একবার ভেবে দেখেছে সেই সাধারণ ক্রিকেট প্রেমীদের কথা, যারা সারা বছর অপেক্ষায় থাকে এই একটি দিনের জন্য, যারা ভারত আর পাকিস্তানের সীমান্তে ভুলে শুধু ক্রিকেট নামক ধর্মকে আঁকড়ে ধরে গ্যালারিতে গলা ফাটায়? আজ বড় বড় কর্তাদের জেদ আর টাকার লড়াইয়ের মাঝে সবচেয়ে বড় পরাজয় হচ্ছে সেই নিষ্পাপ আবেগের। 15 ফেব্রুয়ারি যদি মাঠ সত্যি শূন্য থাকে, তবে তা কেবল আইসিসির আর্থিক ক্ষতি হবে না, সেটি হবে কোটি কোটি মানুষের স্বপ্নের অপমৃত্যু। বাংলাদেশ বিশ্বকাপে না খেললে পাকিস্তানও খেলবে না, এই চেইন রিয়াকশনে হয়তো কূটনৈতিক বিজয় হতে পারে, কিন্তু ক্রিকেটের জন্য এটি একটি অন্ধকার দিন। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাও আজ স্তম্ভিত। যে মুস্তাফিজের জন্য আজ এত তোলপাড়, সেই মুস্তাফিজ হয়তো চান না তার কারণে মাঠের লড়াই থেমে যাবে। ক্রিকেট তো জোড়া লাগানোর খেলা, ভাঙার নয়, অথচ আজ আমরা দেখছি কিভাবে রাজনৈতিক বিষাক্ত ছোবল এই সুন্দর খেলাটির প্রাণ কেড়ে নিচ্ছে। কোটি কোটি ভক্তের প্রার্থনা কি তবে বিফলে যাবে? জয় শাহদের পকেট আর পিসিবির জেদের মাঝে কি ক্রিকেটের আত্মা এভাবেই গুমড়ে কাঁদবে? আইসিসির হয়তো শেষ পর্যন্ত পাকিস্তানকে রাজি করাবে, হয়তো অনেক টাকার বিনিময়ে সমঝোতা হবে, কিন্তু সেই খেলায় কি আর আগের মতো স্বচ্ছ আবেগ থাকবে? নাকি এটি স্রেফ একটি সাধারণ নাটক হয়ে থেকে যাবে? আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি, আমরা যারা বয়কট করতে চাই না, আমরা কোনো রাজনৈতিক সমীকরণ চাই না, আমরা চাই মাঠের সেই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াই, সেই টান টান উত্তেজনা। কর্তাদের কাছে আমাদের একটাই মিনতি, ক্রিকেটকে রাজনীতির দাবার গুটি বানাবেন না, দয়া করে কোটি কোটি ভক্তের হৃদয় এভাবে ভাঙবেন না। আপনি একজন ক্রিকেট প্রেমী হিসাবে কি চান? 15 ফেব্রুয়ারি কি মাঠের লড়াই হওয়া উচিত, নাকি সম্মানের প্রশ্নে বয়কটই সঠিক সিদ্ধান্ত? ক্রিকেটের এই করুণ দশা দেখে আপনার হৃদয় কি হাহাকার জাগছে না? আপনার মনের গভীরের কথাটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।